প্রযুক্তির দ্রুতগতিতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন। নতুন নতুন ইলেকট্রনিক ডিভাইস একদিকে জীবনকে যেমন সহজ করছে, তেমনি এর বর্জ্য ডেকে আনছে বিপদ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিন দিন বাড়ছে এর ঝুঁকি। আলাদা ময়লার ভাগাড়ের পাশাপাশি ঢাকার দুটি সিটি কর্পোরেশনকে যুক্ত করে ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহের প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে দেখা দিতে পারে বড় পরিবেশ ও জনস্বাস্থ্য সংকট। আব্দুল করিমের ভিডিও চিত্রে সৈয়দ মাদি অতীতের রিপোর্ট। প্রযুক্তির এই যুগে প্রতিদিনের জীবন ইলেকট্রনিক পণ্য ছাড়া কল্পনা করা কঠিন। এই পণ্যগুলো যখন পুরনো বা নষ্ট হয়ে যায়, তখন সেগুলো পরিণত হয় ইলেকট্রনিক বর্জ্যে, যাতে মিশে থাকে সীসা, পারদ, ক্যাডমিয়াম, লিথিয়াম সহ নানা বিষাক্ত ধাতু। বিষাক্ত এসব উপাদান মাটি, পানি ও বায়ুর সঙ্গে মিশে পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এক পর্যায়ে খাদ্যচক্রের মাধ্যমে তা প্রবেশ করছে মানুষের শরীরে। যেটাকে রিসেট করা যায় আর কি, সম্ভব হয় এটাকে রিকন্ডিশন ভাবে মনে করেন যে আমরা এটা সেটিং দেই, থেকে আপনার টেন্ডার করি, ওইখান থেকে আমরা কালেকশন করে এটা বিক্রি করি। এটা আমি পরিবেশের ক্ষতি তেমন একটা আমার চোখে পড়তেছে না, কারণ এটা যদি কোনোটা কাজে না লাগতো তাইলে হয়তো পরিবেশের কোথাও না কোথাও স্তূপ করতো। এখানে অকার্য কিছু নেই, সবই হলো ভাঙ্গারিতে চলে যায়, এগুলি আবার বড় লটে হিসাবে চলে যায় বাইরের দেশে। সম্প্রতি গবেষণায় দেখা যায়, দেশে বছরে প্রায় 13.3 মিলিয়ন কেজি ইলেকট্রনিক বর্জ্য উৎপাদিত হলেও এর মাত্র 3% প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় আসে। উদ্বেগজনকভাবে বছরে প্রায় 30% হারে বাড়ছে এই বর্জ্যের পরিমাণ। সমন্বিত উদ্যোগ এবং আইনের কঠোর প্রয়োগেই এর থেকে পরিত্রাণ অনেকটাই সম্ভব। প্লাস্টিক জাতীয় প্লাস ইলেকট্রনিক সেগুলোকে আমরা যদি আলাদা করে নিতে পারি, সেগুলো কোনো না কোনো ফর্মের ইউজের একটা সুযোগ থাকতো। সেটাই আমাদের দেশে হচ্ছে না। আমাদের সকল বর্জ্যগুলো এক জায়গায় ডাম্পিং স্টেশন করে আমরা সেখানে ফেলে দিচ্ছি। যে জায়গাগুলোতে ডাম্প করা হচ্ছে সেই জায়গাগুলোতে পানির মাধ্যমে এর অনেক কিছু যেগুলো দ্রবীভূত হয় পানির সাথে, এটি কিন্তু পানির মাধ্যমে এবং বাতাসের মাধ্যমে, মাটির মাধ্যমে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। যারা এইগুলো নিয়ে কাজ করে বা এগুলো হ্যান্ডেল করে, তাহলে কিন্তু এটি বড় ধরনের একটি স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আধুনিক রিসাইক্লিং ব্যবস্থা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা এবং জনসচেতনতার মাধ্যমে প্রয়োজন টেকসই সমাধান। সিটি কর্পোরেশনকে একসাথে করে আমরা যদি চিন্তা করি যে এখানে রিসাইক্লিং প্ল্যান্ট করে, তাহলে এই সেক্টরটা ডেফিনেটলি ডেভেলপ করবে। যে মিডিয়াগুলো আছে, যে হয়তো টেলিভিশনে আমরা যদি একটু কোনো নিউজ প্রচার করি, যে বা যদি আমরা একটা অ্যাডভার্টাইজমেন্টের মতন করি যে হ্যাঁ, সপ্তাহের অমুক দিনে আপনার নিকটস্থ সিটি কর্পোরেশনে গিয়ে আপনি এটা আপনার পুরনো ফোনটা ওখানে দিয়ে আসুন, একটা কালেকশন পয়েন্ট থাকতে হবে। মানে আমাদেরকেও তো জানতে হবে, তো সেই জায়গাটাই তো সরকার সবচেয়ে বেশি কাজ করতে পারে। মূলত আসলে দরকার রিসাইক্লিং করলে কিন্তু এর যে ক্ষতিকর প্রভাব সেটা একটা কমে আসার একটা পসিবিলিটি আছে। আরেকটা যেটা হলো যে আমরা যেন ইলেকট্রনিক্স বর্জ্য যেখানে সেখানে না ফেলে দেই। এটা কোনোভাবেই কিন্তু যেখানে সেখানে ফেলা উচিত নয়, এটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে যাতে এটাকে কালেক্ট করা হয় ওইভাবে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বাংলাদেশে বিশেষ করে আমাদেরকে তো খুব জোর দিতে হবে। যে কোনো জিনিসই খুব যদি শক্তভাবে ইমপ্লিমেন্ট করতে হয় অথবা এটাকে রুখতে হয়, সেখানে কিন্তু সরকারের একটা বিশাল ভূমিকা আছে। এবং সরকার যদি এগিয়ে না আসে, শুধু জনগণ শক্ত করে ফেলবে না, কারণ জনগণকে কিন্তু গাইড করতে হবে সরকারকেই। ই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 প্রণয়ন হলেও অধিকাংশ ই বর্জ্যই অনিয়ন্ত্রিতভাবে ভাগাড়ে ফেলা বা পুড়িয়ে ফেলা হচ্ছে, যা পরিবেশ দূষণকে আরো বাড়িয়ে দিচ্ছে। দ্রুত কার্যকরী উদ্যোগ না নিলে এই খাতটির অর্থনৈতিক সুযোগের বদলে বোঝা হয়ে দাঁড়াবে মানুষের, বলছেন সংশ্লিষ্টরা। পুরান ঢাকা থেকে সৈয়দ মাদি অতীত, চ্যানেল আই, ঢাকা।